হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না। এই তো কিছুদিন আগেও আমার পার্সেল জমতে জমতে এমন অবস্থা হয়েছে, টেবিলে জায়গা হচ্ছিল না। তারপরে আসলে অ্যাট লাস্ট একটা একটা করে পার্সেল ওপেন করা হয়। ভেবেছিলাম যে সবগুলো পার্সেল একদিনে ওপেন করব, আপনাদের সাথেও শেয়ার করব, একটা পার্সেল ওপেনিং ডে করব আলাদা করে। কিন্তু আমার সময় এতটাই কম যে আমি সেটাও করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ এখন এমন একটা সময় যাচ্ছে আমার যে প্রত্যেক সপ্তাহে 2-3টা করে পার্সেল আসে এবং এত বড় বড় পার্সেল আসে যে সেগুলো আসলে ওপেন করার জন্য যে আমি আলাদা করে সময় বের করব, ভিডিও করব, সেই সময়টা আসলে আমার নেই। তাই দেখা যাচ্ছে যে নিজের পার্সোনাল যে জিনিসগুলো কেনাকাটা করা হচ্ছে সেগুলো আর সেভাবে করে ভিডিও করা হচ্ছে না। তো এতক্ষণে আমাদের পার্সেল ওপেনিং এবং পার্সেলের গায়ে লেখা দেখে অবশ্যই বুঝে গেছেন যে এখন যে পার্সেলগুলো ওপেন হচ্ছে এগুলো সবই এসছে ক্রাফট পান্ডা থেকে। এখান থেকে ফার্স্টে আমি আমার সিমরার জন্য একটা ফ্রেম অর্ডার করেছিলাম। সিমরার জন্য বলতে সিমরার আঁকা ছবিগুলো ফ্রেম বন্দি করে রাখার জন্য একটা সুন্দর ফ্রেম ওদের কাছে আছে, তো সেটাই আমি ফার্স্টে অর্ডার করেছিলাম। এরপরে আমার আম্মু বলল যে একটা হচ্ছে স্পাইস জার হোল্ডার আর হচ্ছে একটা কাপ হোল্ডার, এই দুইটা অর্ডার করতে। তো সেগুলো অর্ডার করলাম, ভাবলাম যে সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি স্পাইস জার হোল্ডার। যদিও এই জিনিসটা আসলে আমাদের খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কারণ এটার যেই ঢাকনাগুলো আছে এগুলো একদমই না শক্ত হয়ে লেগে থাকছে না, মানে ঢাকনা ধরলেই ঢাকনা হাতে উঠে চলে আসছে। যদিও আমার মনে হয় এটা হওয়া উচিত ছিল একদমই টাইট, যেহেতু এটা এয়ারটাইট হয়ে লেগে থাকার কথা সেভাবেই তৈরি করা, কিন্তু হয়তো কোনো ত্রুটির কারণে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। এছাড়া যে কাপ হোল্ডার যেটা আছে মার্বেল দেওয়া নিচে, সেটা খুবই ভালো, খুবই সুন্দর এবং খুবই হেভি মনে হয়েছে আমাদের কাছে। আর এটা হচ্ছে গিয়ে সেই ফ্রেমটা যেটা আমার ভাই আসলে একদমই বুঝতে পারছিল না যে এটা আসলে কী জিনিস, আবার খুলে হাতে চলে আসছে। তো ও যেহেতু এর আগে এটার কোনো ভিডিও দেখেনি তাই বুঝতে পারছে না, কিন্তু আমি ওকে বুঝিয়ে বলছিলাম যে এটা হচ্ছে অ্যাক্রেলিক একটা গ্লাস দেয়া আর কি, যেটা হচ্ছে পেপারটা উঠালেই অ্যাক্রেলিক গ্লাসটা বের হবে। দেন পিছনে হচ্ছে গিয়ে ছবিগুলো রাখার জন্য এখানে প্রায় 12 থেকে 15টা পিকচার কাগজ আর কি রাখা যাবে। আর যখন যেটা চাইবো সেটা তখন ফ্রন্টে রেখে দেন হচ্ছে গিয়ে ফ্রেমটা সেট করা যাবে। তো ফ্রেমটা সেট করার পরে কেমন লাগে সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমার সিমরা অনেক ছবি আঁকে, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে। তো ওর ছবি থেকেই একটা বাছাই করে আমি হচ্ছে এটা যেটা আর কি হাতের কাছে পেয়েছি সেটা নিয়েই ফার্স্টে আমি এটা লাগালাম, ওয়ালের মধ্যে সেট করলাম দেখার জন্য কেমন লাগছে। আর এই হচ্ছে বাকি জিনিস। কাপ হোল্ডারটা কিন্তু খুবই কাজের এবং খুবই সুন্দর দেখতে। আর এটা হচ্ছে সেই স্পাইস জার হোল্ডার যেখানে আমার আম্মু সব ধরনের বাদাম কিশমিশ এগুলো সব রেখেছে। এটাও দেখতে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল ইউজ করতে, শুধু ঢাকনাটাতেই যা প্রবলেম ছিল। আমাদের ওভারঅল ক্রাফট পান্ডার শপিং ভালোই লেগেছে। হয়তো নেক্সট টাইম ওদের থেকে আরও কিছু জিনিস পারচেজ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে রেগুলার এখন থেকে ভিডিও আপলোড করতে পারি। টাটা।